নমস্কার। বিকাশ ব্যানার্জি ইভিএম নিউজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি পরবর্তী ভাগে আমরা এটাকে দুভাগে ভাগ করছি। এটি পর্ব ওয়ান। পর্ব ওয়ানে গতকাল মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি CS চন্দ্রচূড় তিনি কিছু জাজমেন্ট দিয়েছেন বা তিনি কিছু মতামত প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে তিনি তিলোত্তমা যে অমানবিক যে ঘটনা ঘটেছে তিলোত্তমা কলকাতার বুকে এবং আরজি করের বুকে, তাতে তিনি সিবিআই রিপোর্টটা প্রথমে দেখলেন। 10 মিনিট মতো সেই রিপোর্টটা তিনি পড়লেন। পড়ার পর তিনি ছাত্রদের পক্ষের যিনি মাননীয় উকিল ছিলেন, মানে অ্যাডভোকেট ছিলেন, তাকে বললেন যেটা এখনো পর্যন্ত প্রমাণিত নয় সেটা নিয়ে কি করে আলোচনা হবে। এটা এমন একটা ভালো দিক। তেমনি তিনি জুনিয়র ডাক্তারদের ব্যাপারেও বলেছেন তারা কি কাজে যোগ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তারা কাজে যোগ দিলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বারবার অভিযোগ মানে অনুনয় বিনয় করে বলা সত্ত্বেও তারা কিছু কিছু শর্ত আরোপ করছে। আমরা ইমার্জেন্সিতে কাজ করব, যেটাকে সাধারণ মানুষ ঠিক চোখে দেখছেন না। এই পুজোর মুখে সাধারণ মানুষ আরও একটা জিনিস ঠিক চোখে দেখছেন না। আন্দোলনটা ছিল তিলোত্তমা ঘটনা, তিলোত্তমার ধর্ষণ কাহিনী এবং খুন কাহিনী। এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় সাহেব আরও বলেছেন যে আমি যে বলেছিলাম উইকিপিডিয়া থেকে সরিয়ে দিতে তিলোত্তমার ছবি, সেই ছবি কি সরানো হয়েছে? সেখানে একজন অ্যাডভোকেট সলিসিটর জেনারেল তিনি বললেন যে না, ওইটা এআই টেকনোলজির সাহায্যে। এই একটা অদ্ভুত একটা ব্যাপার। এই এআই টেকনোলজির কথা মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন। এখনও অনেক জায়গায় এআই টেকনোলজির সাহায্যে তিলোত্তমাকে নিয়ে নানা গল্প নানা গসিপ চলছে, এটি তিনি দেখতে বলেছেন। যাই হোক, আপনারা পরবর্তী প্রতিবেদনে জানতে পারবেন যে ঠিক কি কি হয়েছে সুপ্রিম কোর্টে। এখন তো তিলোত্তমাই মন জুড়ে আছে সবার। তার প্রতি যে অমানবিক কাজ হয়েছে তার জন্য সবাই ব্যথিত, সারা বাংলা ব্যথিত, সারা ভারত ব্যথিত, সারা বিশ্ব ব্যথিত। তিনি একজন ডাক্তার, আমাদেরই ঘরের মেয়ে ডাক্তার ছিলেন। যে অমানবিক ঘটনা তার প্রতি হয়েছে তা নিয়ে দিল্লিতে আজ সুপ্রিম কোর্টের একটা রুলিং ছিল, বা বিচার ব্যবস্থা যেভাবে হয় ট্রায়াল চলে সেরকম ছিল। তাতে সরকারি পক্ষ এবং মানে রাজ্য সরকারের পক্ষ ছিল, নানা পক্ষ ছিল যারা কেস করেছেন। এরকম এই ঘটনা প্রথম সিবিআইকে দেওয়ার জন্য যারা আইনের সাহায্য নিতে চেয়েছিলেন তারা, এরকম নানা পক্ষ, স্টুডেন্টদের পক্ষ আছে। স্টুডেন্ট মানে জুনিয়র ডাক্তাররা এখনো, যেহেতু তারা ইন্টার্ন করছেন সেহেতু তারা স্টুডেন্ট। গতকাল মুখ্যমন্ত্রীর সাথে এ রাজ্যের জুনিয়র ডক্টরদের বৈঠক ছিল। তাদের 32 জন না 34 জন প্রতিনিধি গিয়েছিলেন। তাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মুখ্যমন্ত্রী কিছু কথা জানিয়েছেন, কিন্তু আমরা যেন কিরকম একটা ভাষা খবর সবাই পেয়েছি। সেখানে ঠিক কি হয়েছে সেটা মিনিটসে লেখা আছে, কিন্তু মুখ্যমন্ত্রীও খুব খোলসা কিছু করেননি। তবে শুনেছি যে নগরপাল, কলকাতার নগরপাল বদলানো হয়েছে এবং নগরপাল মনোজ ভার্মা এসছেন বিনীত গোয়েলের জায়গায়, নতুন নগরপাল। এবং ডিসি নর্থের যেটা ছাত্রদেরই মানে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল সেটাও বদল হয়েছে। আজকে যেটুকু সুপ্রিম কোর্টের রায়ের নির্যাস বুঝলাম, তাতে সিবিআইকে সুপ্রিম কোর্ট বলেছেন, মহামান্য বিচারপতি তিনি বলেছেন যে আপনারা চার্জ ফ্রেম করছেন না কেন, এত সময় লাগছে কেন, বা তাড়াতাড়ি চার্জ ফ্রেম করুন, এরকম কিছু কথা। মানে বিচার প্রক্রিয়া চলবেই এখন আরো বেশ কিছুদিন। তো এই দিকে আমরা সবাই তাকিয়ে আছি, কিন্তু আমরা ভাষা অনেক কিছু শুনতে পাচ্ছি।
এটা বলছে, সে সেটা বলছে, অনেক ইউটিউব চ্যানেল অনেক কিছু বলছে। আবার যেগুলো মেন স্ট্রিম মিডিয়া বলি আমরা, যাকে মোটামুটি এখন গদি মিডিয়া নামে ডাকতে শুরু করেছি, তারাও নানা রকম মতামত দিচ্ছে। এবং এই লাইভ স্ট্রিমিং নিয়ে একটা যে গোলযোগ, সব ব্যাপারটাই কিন্তু এখনো পাবলিকের কাছে ধোঁয়াশা। কিন্তু যেটা প্রথম দাবি ছিল, আমি নয় বুঝলাম মুখ্যমন্ত্রী, বা আমরা বুঝলাম মুখ্যমন্ত্রী সব দাবি জুনিয়র ডাক্তারদের মেনে নিয়েছেন যেভাবে প্রচার করা হলো, কিন্তু সেই নির্যাতিতা ডক্টর তিলোত্তমা, আহ, তিনি কি বিচার পেলেন? এখনো পর্যন্ত তিনি বা তার বাবা মা, তিনি বাবা মার একমাত্র কন্যা, সেখানে আমাদের রাজ্যের একজন শুনেছি মেধাবী ডাক্তার হিসেবেই তার পরিচিতি ঘটছিল। তিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন বলেই তার প্রতি এরকম ঘটনা প্রয়োগ করা হয়েছে। কিন্তু আজও বুঝতে পারলাম না যে টালা থানার ওসি, প্রাক্তন ওসি গ্রেপ্তার হওয়ার পর, বা প্রিন্সিপাল গ্রেপ্তার হওয়ার পর, সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল ছিলেন তিনি গ্রেপ্তার হওয়ার পরও তার এগেনস্টে কোনো চার্জ ফ্রেম এখনো পর্যন্ত গঠন করা হলো না। তাহলে কি সিবিআই কিছু পাচ্ছে না? তারা, এবং ছাত্রদের একটা দাবি ছিল জুনিয়র ডাক্তারদের, ছাত্র বলা ভুল, তারা জুনিয়র ডাক্তার, তাদেরও দাবি ছিল যে অনেক কিছু প্রয়োজনীয় তথ্য লোপাট করা হয়েছে। তো সিবিআই সেই ব্যাপারে কিছু কি মানে আলোকপাত করতে পারলো? সেগুলো রাজ্যের মানুষ জানতে চাইছে। যদিও এরই মধ্যে পুজো আসছে, আজকে বিশ্বকর্মা পুজো হয়ে গেল। তো পুজোর আনন্দ বা পুজোর উৎসবের আনন্দ যেটা বাংলায় আছে, আমরা সর্বধর্ম উৎসব, যার যার মানে ধর্ম যার যার উৎসব সবার, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্লোগান। সেটার জন্য মানুষ কিন্তু এখনো ওয়েট করে আছে, যে তার মধ্যেই এই মর্মান্তিক ঘটনার বিচারও মানুষ খুব তাড়াতাড়ি চাইছে। আজকে এইটুকুই থাক, আবার আসবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা নানাভাবে সাজতে চাইছি, তো ন্যাচারালি আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদেরকে বঞ্চিত করব না। নমস্কার।